হয় চুলমুল কাইটা ফেলাইছি বুঝছেন না কাইটা উপায় কি ঈদের সিনেমার ডামাডোল শুরু হয়ে গেছে গরম ধরে গেছে বুঝছেন বরবাদের পর দাগি তারপর জঙ্গলি একটার পর একটা টিজার দেখা শরীর গরম হয়ে গেছে এই কারণে গরমে চুল কাইটা ফেলাইছি কেমন লাগতেছে বললেন একটু ভদ্র হইলাম আমি তো এমন ভদ্র মানুষ আপনারা মনে করেন আমি নাকি দুষ্ট না আসসালামু আলাইকুম বরবাদের টিজার চারপাশে মনে করেন বোম বাস্টিং হয়েছে তারপর সব অপেক্ষা করতেছিল কবে আফরান নিশো যারা অনেকে বস মানে তার দাগি কেন চুপচাপ দাগি কেন কোনো কিছু দেয় না দাগির স্ট্র্যাটেজি কি কিন্তু শিহাব শাহিন আমাদের হতাশ করে নাই দাগির টিজার দিয়ে দিচ্ছে এবং তার পরপরই সিয়াম আহমেদের ডিরেক্টর হচ্ছে রাহিম জঙ্গলির টিজার আজকে আমরা দেখলাম এই দুইটা নিয়ে আছে কথা কম বরবাদের টিজার নিয়ে তো কথা কইছি মনে করেন যে দিলটা আনন্দে ভরপুর হয়ে গেছিল বরবাদের টিজার দেখা কিং খান রে দেখা ও মা গো মা কি লুক এখন বস আর একজন জাফরান নিশো সে কি করলো আর সিয়াম আহমেদ যারা নিয়ে অনেকে কোনো কিছু ভাবে নাই সে কি করলো দাগির টিজার নিয়ে যদি কই দাগির টিজারটা আমার কাছে ভালো লাগছে বুঝছেন একটা পরিশীলিত একটা টিজার মনে হয়েছে কিন্তু যেটা সমস্যা লাগছে তাদের অ্যানাউন্সমেন্ট টিজারটার সাথে এই টিজারের কোনো মিল নাই অ্যানাউন্সমেন্ট টিজারটা মনে করেন হেলিকপ্টার দিয়ে সবটি মিলা নাইমা নায়িকা পরিচালক প্রযোজক সুদ্ধা নাইমা এসে একদম সাউথের মতো করে সোয়াগ নিয়া কে খবর নাকি তোমরা খুঁজতেছিলাম কিন্তু নাকি টিজার যখন বাইর হইলো দেখলাম জেলখানার মধ্যে মারামারি আফটার নিশনে থোতা ফাটায় ফেলাইতেছে তারপর আবার শিশুদের নিয়ে কাহিনী মনে হয়েছে শিশুদের মনে হয় সে রক্ষা করতে গেছে সে দাগি আসামি যার দাগ লাগছে সেই দাগি আমারও দাগ লাগলে আমি দাগি হয়ে যাবো বুঝছেন কিন্তু প্রথমে যেমন শুরু করছে মনে করেন এই যে সুপারম্যানের মতো এই যে সবাই মিলে বাহবা দিতেছে স্মোকের মধ্যে দিয়ে আসতেছে আফরান নিশো বড় বড় চুল তারপর কয়েদখানার মধ্যে তার সিনারি গুলা মারামারি এগুলো দেখতে ভালো লাগছে পিছনের মিউজিকটা খুব সুন্দর লাগছে বুঝছেন যে কাজ করছে তাকে সাধুবাদ শিহাব শাহিনও মোটামুটি চেষ্টা করছে একটা ভাবসা বানার আফরান নিশোর যেমন থাকে আর কি একটা বস একটা ভাব আমার নাকি তোমরা খুঁজতেছিলাম ওইটা রাখার চেষ্টা করছে কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেছে অ্যানাউন্সমেন্টের সাথে টিজারের কোনো মিল না একটা নতুন গল্পের মতো মনে হইতেছে বুঝছে এটা নিয়ে আশাবাদী হতাশ করে নাই আমি বলবো না হতাশ করছে দাগি খারাপ ছিল না ভালো লাগছে দাগি নিয়ে আমরা আশাবাদী কিন্তু যেটা সবচেয়ে আশার আলো লাগতেছে ভাই জঙ্গলি সিয়াম আহমেদ যারা নিয়ে অনেকে অনেক কিছু ভাবে নাই কি করবো সে রিস্কে বেড়ে যাইবো মনে হয় কিং খান আবার আফরান নিশো ওরে বাবা রে বাবা সিয়াম আহমেদ কি করবো সে এমনি গতবার তুফানের ডরে বোধ পিছায় গেছে এমন একটা কথা এইবার সাহস নিয়ে আইসে আইসা এই টিজারের মধ্যে দেখাই দিল সে কম যায় না এক কথায় কইলাম বুঝছেন সিয়াম আহমেদ এমনি অনেক ভালো একটা ছেলে বুঝছেন অনেক ভদ্র একটা ছেলে খুব ভালো সবার সাথে খুবই জেন্টাল একটা তার ব্যবহার সিয়াম আহমেদ আর এই টিজারের সিনেমা আহমেদ একদম মিলবে না বুঝছেন জঙ্গলি মানুষে কইছিল সমালোচনা করছিল তার যে ফার্স্ট লুক দেখা যে মনে পুষ্পা কেজিএফ বা এই যে মনে করেন কবির সিং এরকম কিছু এইটাও রাখছে বুদ্ধি কইরা রাহিম সাহেব ধন্যবাদ আপনাকে সমালোচনার দাম দিয়েছেন সে কি কইছে আমি পুষ্পা না কবির সিং না আমি জঙ্গলি এটা দেখে আমার বিরাট কোহলির কথা মনে হয়েছে বুঝছেন বিরাট কোহলি যে করতো না আউট কোহলি ওরকম মনে হয়েছে কিন্তু সিয়াম আহমেদ দারুণ লাগছে তাকে দেখতে অসাধারণ লাগছে বুঝছেন সিয়াম আহমেদ ফাটাই দিছে এটারে কিন্তু এইটাও প্রিটিস ছিল যে দিঘির ছবির উপর মুইতা দিতেছে বুঝছেন খারাপ লাগতেছিল দেখতে মনে হতেছিল যে ওই যে কবির সিং এর মতো মায়া গোপরে একদম মনে করেন ধর্মার কাটা একটা অবস্থা মায়ের ছবির উপর দিলাম মুইতা
এরকম কিছু আবার এই টিজারে লাগে নাই। দুই জিনিস মনে হয়েছে, এটার মধ্যে একটা শিশুর কাহিনী মনে হয়েছে, আবার সিয়াম আহমেদ তার রেস্কিউ করতেছে, বুঝছেন? এরকম মনে হয়েছে কি একটা কাহিনী হইতে পারে, একটা মিলমিশ হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এটা একটা চ্যালেঞ্জ যে তোমরা মিক্স একটা অনুভূতি পাইতেছি, কাহিনীটা কোন দিক যাইবো এটা এক জায়গায় আনা, এটা জঙ্গলির জন্য একটা চ্যালেঞ্জ। তো সিয়াম আহমেদ আপনাকে অনেক শুভকামনা। অসম্ভব সুন্দর লাগছে টিজারটা, বলেন র্যাপ সঙ্গের যে একটা ভাব দিয়েছিল ওটা একটু ভালো লাগতো, সুন্দর লাগতেছিল, দারুণ। মিউজিক পিছনে ভালো অভিষেক দিছে, সে শাকিব খানের সাথেও কাজ করছে তুফানে, দারুণ মিউজিক দিছে, এটা বলতে হবে। সিয়াম আহমেদ যে একদম মনে করো মেসি লাগতেছে, একদম সাউথ। সিয়াম আহমেদের মতো জেন্টাল একটা লুকের পোলারে এরকম সাউথের ভাইবে না লুঙ্গি পরে, আরে বাবা রে বাবা কি সোয়াক, এরকম কেউ ভাবে নাই। সিয়াম আহমেদ আগুন লাগাই দিচ্ছে মনে করে। তো জঙ্গলির জন্য শুভকামনা। জঙ্গলি এখন একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে এসে পড়ছে দাগির সাথে। কিন্তু লাস্ট যদি কথা বলি, বরবাদ ভাই, কিং খান, এইটার সাথে তুলনা হবে না। গানটা দেখেন, দ্বিধা নামে একটা গানের একটু অংশ দিছে, শাকিব খানের কি লুক, কি এর দিকা পর, কিসের নায়িকা, কিং খানই সেখানে সর্বে সর্বা, অসাধারণ লাগতেছে তার চোখের এক্সপ্রেশন। তার আগে টিজারে তো দেখছেনই, জিল্লো জিল্লো মালটা দে, একটা লুক, তার চাহুনি টিজারের মধ্যে ভরপুর মাসালা, আরে বাবা রে বাবা। তো বরবাদ প্রথমেই রাখতে হবে, এটা মেনে নিতে হবে। সিনেমা পরে যাই হবে এটা আমরা দেখবো। তো বরবাদ, দাগি, জঙ্গলির মধ্যে বরবাদ রে এখনো প্রথমে রাখবো। জঙ্গলি আইসা দাগির সাথে যে একটা ফাইট দিল, এটা দেখে ভাই মন আরো খুশি হয়ে গেছে। ভিডিও অন করে তাই কয়ে দিলাম, লিশো সাহেব, সিয়াম আহমেদ কিন্তু ছোটখাটো কোনো জিনিস না, তার গুনতে হবে। শুভকামনা সবার জন্য। 3টা সিনেমা বাম্পার হোক। জিন 3 এখনো কিছু দেখি না, দেখলে জানাবো। তো আপনাকেও কেমন লাগছে জানেন, বরবাদ, দাগি, জঙ্গলি কোনটা কেমন লাগছে, কত নম্বরে কে আছে জানেন। আমি আবার কথা বলবো, সিনেমা এলে মনটা খুশি হয়ে যায়, বুঝছে। আর এই টিজার গুলো দেখে গরমে চুল তো কাইটে এলেছি, এরপর আর কি কি যে কাটো কোন যায় না। আবার দুষ্টা কথা কইলিতেছি, দুষ্ট একটা মানুষ। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।